ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো ব্লেন্ডার মেশিনের সাহায্যে কিভাবে খুব সহজে ঘি এবং মাখন তৈরি করা যায়। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 বাটি দুধের সর নিয়েছি। এই সর আমি প্রতিদিন যে দুধ জাল করি সেখান থেকে তুলে রেখে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। কাঁচা দুধ থেকেও মাখন এবং ঘি বানানো যায়, সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন সরগুলো একটি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। সরগুলো ব্লেন্ডার মেশিনে ঢেলে দিলাম আর সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে দিলাম, চাইলে বরফও দিতে পারেন। 2 মিনিট ব্লেন্ড করার পর মাখন রেডি। এখন এগুলো পরিষ্কার পানিতে ধোয়ার জন্য আরেকটি পাত্রে ঢেলে দিলাম এবং এতে কিছু বরফের টুকরো দিয়ে নিলাম। শীতকালে মাখন এবং ঘি তৈরির জন্য বরফ এবং ঠান্ডা পানির প্রয়োজন হয় না, কারণ তখন ওয়েদার এমনি ঠান্ডা থাকে, এর ফলে মাখন গলে যায় না। কিন্তু গরমের সময় মাখন এবং ঘি তৈরি করার জন্য প্রচুর বরফ এবং ঠান্ডা পানির প্রয়োজন হয়। কয়েকবার পানি পাল্টিয়ে মাখনগুলো ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হচ্ছে। মাখন রেডি। যদি মাখন হিসেবে খেতে চান তাহলে এগুলো নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন। আমি যেহেতু ঘি তৈরি করব, তাই পরের স্টেপে চলে যাব। যে পাত্রে আমি ঘি জাল দিব মাখন সেই পাত্রে তুলেছিলাম। এখন পাত্রটা চুলায় বসিয়ে দেব। এ সময় চুলার জাল মিডিয়াম হিটে রাখব, যেন ঘি পুড়ে না যায়। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর যখন ঘি স্বচ্ছ হয়ে যাবে এবং ছাকরাগুলো নিচে চলে যাবে, তখন বুঝতে হবে ঘি রেডি। তখন পাত্রের চুলা থেকে নামিয়ে ফেলব। ঘি রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।